যেই যন্ত্রটা আমি ধরে আছি এর নাম সেতার। আমরা অনেকেই সেতার চিনি, অনেকেই চিনি না। তো এর মূল উদ্দেশ্যটাই আছে ক্লাসের যেন আমরা সবাই সেতার চিনতে পারি। আমি নিশিত দে, ওয়েলকাম টু গুরুকুল অনলাইন লার্নিং। সেতার আমরা অনেক জায়গায় দেখেছি, শুনেছি, কিন্তু আমরা অনেকেই জানি না যে সেতার এসছে কোথাও। বেশ পুরনো একটা যন্ত্র এবং একই সাথে খুব নতুন একটা যন্ত্র। আহ, শোনা যায় যে 18শো শতাব্দীতে হযরত আমির খুসরু নামে একজন সেতারের জনক। তবে সেই সেতার এবং আজকের সেতারের মধ্যে অনেক তফাৎ রয়েছে। তখনকার দিনে সেতার এর শুধু 3টা তার ছিল। তখন অবশ্য উদ্দেশ্য অন্যরকম ছিল সেতারের, তবে বেশিরভাগ যন্ত্রের উদ্দেশ্য অন্যরকম ছিল। এখানে দুটো বিষয় আমরা একটু একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে এই অঞ্চলের যত যন্ত্র, আপনি যে কোনো যন্ত্রের আপনি নাম বলেন, একতারা বলেন, দোতারা বলেন, সেতার বলেন, শরৎ বলেন, একটা জিনিস খেয়াল করতে হবে যে সব যন্ত্রে আপনি দেখবেন যে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টের মতন কর্ড বাজানো যায় না। একই সাথে একটা স্বরই বের করা যায়, সেটার একটা কারণ আছে। কারণটা হলো যে আমরা একটু ধর্মভীরু ছিলাম সবসময়। আমাদের যেসব চিন্তা ভাবনা ছিল, সেটার এরকম একটা একটা কনসেপ্ট ছিল যে ঈশ্বর প্রণোদিত সব থেকে পাওয়ারফুল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হলো আমাদের গলা বা হিউম্যান ভয়েস। সুতরাং এমন কোনো ইনস্ট্রুমেন্ট বানানো যাবে না যেটা ওই ওই ক্ষমতাকে অতিক্রম করে যেতে পারে। যেই কারণে সব যন্ত্র দেখবেন একই সাথে একটা সুরই বাজানো যায়, তার যতই থাকুক না কেন। ওই সময়ে সেতারের যেই উদ্দেশ্য ছিল সেটা ছিল মঞ্চনাটক হতে পারে বা ডান্স হতে পারে, সেটার পেছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বানানোর জন্য সেতারের জন্ম হয়েছিল। কিন্তু আস্তে 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 ওভার টাইম বিভিন্ন কিংবদন্তি আসেন, বিভিন্ন আর্টিস্ট আসেন যারা সেতারের আরও অনেক বেশি পসিবিলিটি দেখতে পান এবং তারা সেটা এক্সপ্লোর করেন এবং করতে 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 আজকে 3 তারের সেতার থেকে 19 থেকে 22 তারের সমাহারে সেতার আমরা পাই। সেতার কথাটা আমি এরকম আমার সৌভাগ্য হয়েছে এরকম অনেক বড় বড় মানুষদের সাথে কথা বলার। অনেকেই যারা ফার্সি বা সংস্কৃত ভাষা জানেন আমাকে জিজ্ঞেস করতে, সেতার তো 3 তার, তো তোমার 19টা তার কোত্থেকে? খুব ভালো একটা অবজারভেশন। এক সময় সেতারে 3 তারই ছিল। আস্তে 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 সেতারের বডির ডেভেলপমেন্ট হয়, টোনাল কোয়ালিটির ডেভেলপমেন্ট হয় এবং সেতার অর্থাৎ কিন্তু আসলে 3 তারই। সে অর্থাৎ 3, তার অর্থাৎ তার। ফার্সি এবং সংস্কৃত ভাষার একটা সংমিশ্রণে এই শব্দটা তৈরি হয়। কিন্তু আজকের যে সেতার সেটা 19 থেকে 22 তারের হয়। সেটারও আবার 2-3 ধরনের প্রকারভেদ পাওয়া যায় সেতারের। শুরুতেই আমি যেসব জায়গায় আমার সৌভাগ্য হয়েছে কিছু কিছু জায়গায় বাজানোর, তো সবাই খুব অবাক হয় যে কেন আমি এরকম সিম্পল দেখতে একটা কালো সেতার বাজাই। সেতার শুনলেই আমাদের আনুশকা শঙ্করের কথা মনে পড়ে, আমাদের রবি শঙ্করের কথা মনে পড়ে। এবং ওই সেতারে খেয়াল রাখতে হবে যে সেতারগুলি সাধারণত ব্রাউন কালারের হয়, প্রচুর সুন্দর কারুকাজ থাকে, উপরে একটা এক্সট্রা এরকম একটা গোল্ড একটা টারবাইনের মতন থাকে। কিন্তু আমার সেতারটা নেই, সেটাও আমি আজকে বোঝাবো। তো সেতারের মূলত সব থেকে অ্যাকসেপ্টেড 2টা ফর্ম, একটা হচ্ছে গান্ধার পঞ্চম, একটা হচ্ছে খরচ পঞ্চম। সেটা অনেকেই অনেক নামে জানে। যেমন রবিশঙ্কর বা পণ্ডিত রবিশঙ্করের যে সেতারটা আমরা দেখি সেটা হচ্ছে খরচ পঞ্চম। অনেকে মাইহার ঘরানার সেতার বলে, অনেকে রবিশঙ্কর স্টাইল সেতার বলে, যে যেটা বলে খুশি পায়, আমার কোনোই অসুবিধা নেই। তবে ওনার সেতারটার অ্যাপ্রোচটা ভিন্ন, আর যে সেতারটা আমি ধরে আছি এটাকে গান্ধার পঞ্চম সেতার বলে, সেটার অ্যাপ্রোচটা ভিন্ন। 2 ধরনের অ্যাপ্রোচ বলার আগে একটু বলি যে সেতারের জন্ম কি থেকে আসলো, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যেটা আমি ক্লিয়ার না এবং আমি যত জায়গায় কথা বলছি কেউই ক্লিয়ার না। কিন্তু আমি শুধু খুশি যে সেতার এসছে কোনো না কোনোভাবে। সরস্বতী বীণা, আমরা সরস্বতী ঠাকুরের হাতে যেই যন্ত্রটা দেখি সেটাকে সরস্বতী বীণা বলে। সাউথ ইন্ডিয়াতে প্রচুর এর অ্যাপ্লিকেশন পাওয়া যায়। কেউ কেউ বলে যে সরস্বতী বীণা থেকে সেতার এসছে, কেউ কেউ বলে রুদ্র বীণা থেকে সেতার এসছে। যেখান থেকে সেতার আসুক সেতার এসেছে, সেটা হচ্ছে গিয়ে মূল কথা। আমরা সেতারের সোলো যন্ত্র হয়ে ওঠার পিছনে গত 100 বছরে বেশ কিছু মানুষের হাত রয়েছে। তাদের মধ্যে আমার ব্যক্তিগত সব থেকে প্রিয় 2জন মানুষ হলো একজন রবিশঙ্কর এবং একজন বিলায়াত খান। যেটা বলেছিলাম যে দুজনেরই 2টা ডিফারেন্ট বাদন শৈলী অথবা দুজনের অ্যাপ্রোচ টু মিউজিক হচ্ছে গিয়ে ভিন্ন। একটা সেতার আপনারা প্রায়ই শোনেন যেটা রবিশঙ্কর বাজাতেন। আমার এই সেতারটা হচ্ছে কি ভোকাল গায়কিয়ান বা ভোকালাইজেশন অ্যাপ্রোচের সেতার বলে।
গুরুকুল অনলাইন লার্নিংয়ে আপনাদের স্বাগতম। আমি নিশীথ দে। আজকের বিষয় সেতারের অ্যানাটমি। আমার হাতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, আমরা অনেকেই এটার সাথে খুব সুপরিচিত। যন্ত্রের নামটি সেতার। তবে এই অঞ্চলে আমরা সেতারকে যদিও মূলত একটা সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট হিসেবে দেখে থাকি, সেতারের মূল পরিচয় ঠিক এমন না। সেতারের আমরা ইতিহাস যদি একটু ঘাঁটি, সেতার এর ডিসকভারি ঠিক কে করেছিল বা কোত্থেকে এসেছিল এটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি আছে। তবে আমরা কিছুটা ধারণা করতে পারি 1800 শতাব্দীতে হজরত আমির খুসরু নামে একজন সেতারের জনক। সেতার শব্দটার অর্থ অ্যাকচুয়ালি এসেছিল আমাদের সংস্কৃত ভাষা থেকে, যেখানে সে অর্থাৎ তিন আর তার অর্থাৎ আমাদের যে তার অথবা স্ট্রিং। সেতার প্রথমেতে তিনটা তারেরই সমাহারের একটি যন্ত্র ছিল। বলে রাখা ভালো, আমাদের এই অঞ্চলের মানুষজন আমরা কিছুটা ধর্মভীরু অথবা ঈশ্বর বা অসীম শক্তির উপরে একটি বিশ্বাস আমাদের ছিল। খেয়াল করে দেখবেন আমাদের এই অঞ্চলের যত যন্ত্র, যেমন দোতারা বা একতারা বা যেসব যন্ত্র আমাদের নেটিভ, সেসব যন্ত্রে সকল যন্ত্রে একটার সাথে একটা সুরই বাজানো দেয়। অ্যাট আ টাইম অনলি ওয়ান সাউন্ড ক্যান বি প্রডিউসড। সেটার একটা বড় কারণ হলো আমাদের বিশ্বাস ছিল যে সবথেকে শক্তিশালী বাদ্যযন্ত্র হলো ঈশ্বর প্রণোদিত আমাদের যে হিউম্যান ভয়েস। সুতরাং এমন কোনো যন্ত্র বানানো যাবে না যা হিউম্যান ভয়েসকে অতিক্রম করতে পারে। ঠিক সেই কনসেপ্ট মাথায় রেখেই, ঠিক যেরকম আমাদের গলা দিয়ে অ্যাট আ টাইম একটা স্বরই প্রডিউস করা সম্ভব হয়, আমাদের এই অঞ্চলের যন্ত্রগুলো যেমন দোতারা বা যেমন যেসব যন্ত্র আপনারা ভাবতে পারেন যেগুলি সত্যি আমাদের নেটিভ যন্ত্র, সবগুলি যন্ত্রে অ্যাট আ টাইম একটা সুরই বের করা যায়। আমার হাতে যে সেতারটা, সেটাও এমনই একটা যন্ত্র। এখানে কর্ড বাজানো যায় না, একই সাথে আপনি একটা স্বরেরই উৎপত্তি আপনি করতে পারবেন। সেতারের দুটো ধরন আছে, সব থেকে পপুলার। সেতার শুনলেই আমাদের মাথায় সবার প্রথমে যেই নামটি আসে সেটা সম্ভবত পণ্ডিত রবিশঙ্কর। উনি সেতারের একজন কিংবদন্তি। আরেকজন আছেন, ওনার নাম উস্তাদ বিলায়েত খান। ওনারা সমসাময়িক সময়েরই দুজন আর্টিস্ট। আমরা যেই সেতারটা দেখতে পারি সচরাচর, তা দেখি আমরা একটা ব্রাউন কালারের একটা সেতার, আমাদের ঠিক উপরের জায়গাটা এরকম একটা টার্বান এর মতন থাকে, যেটার একটা কাজ আছে। আর সেটা ছাড়া সেটার একটা নাম আছে, বিভিন্ন নামে আমরা ওটাকে ডাকি। আমরা অনেকে রবিশঙ্কর স্টাইল সেতার ডাকি, অনেকে খরচ পঞ্চম সেতার ডাকি, অনেকে মাইহার ঘরানার সেতার ডাকি। তিনটাই আসলে ঠিক। সেটা কেন সেটা বলছি। আরেক ধরনের সেতার যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, সেটা দেখতে একটু সিম্পলিস্টিক একটা অ্যাপ্রোচের সেতার। সেই সেতারকে আমরা বিলায়েত খানি স্টাইলের সেতার ডাকি, কারণ বিলায়েত খান এই সেতারটা ডেভেলপ করেছিলেন। তাছাড়া ইমদাদ খানি ঘরানা অথবা ইতাওয়াহ ঘরানা, এরকম বেশ কিছু নাম এই সেতারটার আছে। মূলত এই সেতারটাকে আমি ডাকি গান্ধার পঞ্চম সেতার। সেতারের যে দুটো ধরন, সেই দু ধরনের দুটো বাদন শৈলীও আছে। ঠিক যেরকম ইনস্ট্রুমেন্টালাইজেশন একটা অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে ভোকালাইজেশন। তো ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর যেই কারণে ইনস্ট্রুমেন্টগুলো এসেছিল, যে একটা সময় প্লেব্যাক অথবা নাটকের পেছনে বাজানোর জন্যে যে সাউন্ড এফেক্টগুলো দরকার হতো অন স্টেজ লাইভ, মূলত সেই কাজগুলো করার জন্যই এই ধরনের ইনস্ট্রুমেন্টের জন্ম। তবে আস্তে 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 বিভিন্ন কিংবদন্তি যখন আসেন এবং এসে যখন বিশেষ ইন্টারেস্ট দেখান আমাদের এই যন্ত্রগুলোর মধ্যে, আস্তে আস্তে ফিজিক্যালি এবং টোনাল কোয়ালিটি ওয়াইজ যন্ত্রগুলো চেঞ্জ হয়ে যায়। আজকের যেই সেতার আমাদের হাতে আমরা দেখতে পাই, সেটা খুব বেশি পুরনো না, একদম অ্যাডভান্স যেই সেতারগুলো, মোটামুটি গত 100 বছরের মধ্যেই সেতারের এই পরিমাণ চেঞ্জ। আমরা মূলত আজকে সেতারের অ্যানাটমিটা বুঝবো, যে সেতার এর ভেতরের যে দুনিয়া বা সেতারের যে গঠন, সেটা কিভাবে হয়। তার আগে একটা জিনিস বলি, যে সেতারে আমাদের আজকের সেতার তিন তার এর সমাহার যে সেতার, সেখান থেকে আস্তে আস্তে আমাদের এখন প্রায় 19 থেকে 22 তারের সেতার হয়। আমার হাতে যেই সেতারটা আছে সেটা 19 তারের সেতার। সবার প্রথমে আমরা সেতারের বিষয়ে কিছু জিনিস বুঝে নেই। যেমন আমাদের সেতারের গঠন, তো শুনে অবাক হবেন যে সেতারের মূলত দুইটা পার্ট দিয়ে সেতারটা বানানো হয়। একটা হচ্ছে এই উপরের কাঠের
যে একটা সিজনড উডের একটা ব্লক, যেটা ভিতরে হলো থাকে, আর এই নিচের এক ধরনের স্পেশাল ধরনের একটা কুমড়া, যেটাকে ইংলিশে আমরা গোর্ড বলি, সেই দুইটা একসাথে হচ্ছে গিয়ে জোড়া লাগিয়ে এই সেতারটা হয়। আমাদের সেতারের যেসব তারগুলো থাকে সেগুলি মেটালের তার, বিভিন্ন গেইজার হয় বিভিন্ন সাউন্ড প্রডিউস করার জন্যে। একদম যে কোনো স্ট্রিং ইনস্ট্রুমেন্টেই এক্সেপ্ট ফর সরোদ, যেটা একটা ফ্রেটলেস ইনস্ট্রুমেন্ট, আমরা বেশিরভাগ স্ট্রিং ইনস্ট্রুমেন্টের ফ্রেটের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হয় আমাদের। সেতারের এই ফ্রেটগুলো আমরা ডাকি বাংলায় পর্দা, হিন্দিতে পর্দা, আর ইংলিশে ফ্রেট। তো এইরকম ফ্রেট থাকে যেটা পিছনে সুতো দিয়ে বেঁধে রাখতে হয়। সেটার একটা কারণ হলো যে প্রত্যেক সিজন চেঞ্জের সময় আমাদের কাঠের মাইক্রোস্কোপিক একটা ছোট্ট বাঁক আমরা টের পাই, যেই সময় ফ্রেটও টিউন করতে হয়, যেই কারণে এটা সুতো দিয়ে বাঁধা থাকে। দ্বিতীয়ত, আমাদের এই প্রত্যেকটা স্ট্রিং ইনস্ট্রুমেন্টে আপনি একটা ব্রিজ পাবেন, সেতারেও তার ব্যতিক্রম না। ব্রিজের মূল কাজ হলো সেতারের যে তারের ভাইব্রেশন, সেখান থেকে যে সাউন্ড প্রডিউসড হয়, সেই সাউন্ডকে ভিতরে এই আমাদের কাঠকে নিয়ে ফিল্টার করে সাউন্ড প্রডিউসিং যে চেম্বারটা, যেটা তুম্বা বলি আমরা এখানে, সেটার ভিতরে নিয়ে গিয়ে সাউন্ডটাকে এক্সপ্যান্ড করা, এবং ইভেনচুয়ালি আমরা ওই সেতারের সাউন্ডটা পাই। আমাদের এখানে কতগুলি টিউনিং পেয়ে গেছে। বলে রাখা ভালো যে আমাদের এই অঞ্চলের মানুষদের আমরা অনেকটাই নেচারের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম। আপনি গিটারে যেরকম খুব টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পারি, বিভিন্ন ধরনের গিয়ার থাকে, সেটার এমনটা থাকে না। আমাদের মূলত ফ্রিকশনের উপরেই রিলাই করতে হয়। প্রত্যেকটা এই আমাদের মূল তার আসলে হচ্ছে নায়কির তার। আমরা একদম উপরেই দেখতে পারি হচ্ছে 5টা তার, কিন্তু আমরা মূলত বাজাই একটা তার, বাকি সবগুলো তারই সাপোর্টিং তার হিসাবে বা সাপোর্টিং একটা মেলোডি বা টোন জেনারেশন, একটা মেকানিজম এর মতন আমরা বলতে পারি। প্রথম যে তারটা নায়কির তার, এই তারটাতে আমরা সব থেকে বেশি সময়টা কাটাই। ওই সেতারের গলা, ওই নায়ক, এটা হচ্ছে গিয়ে নায়কির তার। একদম যে প্রথম যে তারটা, সেটা নায়কির তার। সেতারে মূলত 3 ধরনের গেজের তার আমরা ইউজ করি। প্রথম যে তারটা সেটা 3 নাম্বার গেজ। ঠিক তার পরের তারটা হলো জুরির তার। জুরির তারের একটা ইন্টারেস্টিং গল্প, আমরা অনেকেই তানপুরা শব্দটা শুনেছি। তো এরকম খুব খুব মজার একটা কথা, সম্ভবত ওস্তাদ বিলায়েত খানের, যে অ্যান আর্টিস্ট পেইন্টস পিকচার্স অন সাইলেন্স। তানপুরার মূল কাজটা একটা আবহ ধরে রাখা, কিন্তু আবার ওনার বিশ্বাস, বিলায়েত খান সাহেবের বিশ্বাস ছিলেন যে উনি কোনো দিন তানপুরা নিয়ে সাধারণত উঠতেন না স্টেজে, কারণ উনি সাইলেন্সকেও খুব মিউজিক্যালি ইউজ করতেন। কিন্তু একটা আবহ, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার মতন যখন একটা অ্যাম্বিয়েন্ট সাউন্ড আমাদের দরকার হয়, তখন জুরির তারটা সব থেকে বেশি দরকার পড়ে আমাদের। তো এই তারটার নাম হচ্ছে জুরি। ও সাধারণত যেই স্কেলে আমরা বাজাবো সেটার যে টনিক, সেই স্কেলের সেই সাথেও টিউন করা থাকে। ঠিক তারপরে হচ্ছে গান্ধার। গান্ধার আমরা জানি যে সা রে গা মা পা ধা নি, প্রত্যেকটা স্বরের একটা ফুল ফর্ম আছে। সা সরোজ, রে রেখা, গা গান্ধার, মা মধ্যম, পা পঞ্চম, ধা ধৈবদ এবং নি নিষাদ অথবা নিখাদ। সেই গান্ধারের গা, এর নাম গান্ধার কারণে ও গাতেই সাধারণত টিউন করা হয়। ঠিক তারপরে পা, এবং তারপরে চিকারি। চিকারির আমরা নামটা আমি যখন মাঝে মাঝে আমার যখন স্টুডেন্ট শেখাতে হয়, চিকারি প্রথম দিকেই চিকারি শব্দটা বললে ওরা খুব হাসে, একটু হাস্যকর একটা নাম। চিকারির মূল কাজটা হচ্ছে এরকম চি চি একটা আওয়াজ করা, যেটা আমরা আস্তে আস্তে সেতারে ঝালা যখন শিখবো তখন দেখব। সেটা ছাড়াও টোটাল যে একটা অ্যাম্বিয়েন্সের যে একটা ব্যাপার, এই আওয়াজটা প্রডিউস করতে চিকারির একটা বিশেষ একটা দায়িত্ব আছে, যেটা আমরা আস্তে আস্তে পরে দেখব। আপাতত আমরা জানি যে উপরের 2টা তার একসাথে, এই দুটাকে বলা হচ্ছে কি চিকারি। সেতার বাজাতে আমাদের একটা ছোট্ট একটা মিজরাব নামে একটা প্লেকট্রাম লাগে, যেটা দেখতে কিছুটা এরকম। সেটার সাহায্যে আমাদের সাউন্ড প্রোডাকশান হয়। আর বাম হাতে মূলত আমাদের 2টা আঙ্গুলেই সেতারটা আমরা বাজিয়ে থাকি। আমাদের সেতারে 2 ধরনের অ্যাপ্রোচের কথা বলেছিলাম, একটা ইনস্ট্রুমেন্টালাইজেশন, একটা ভোকালাইজেশন। ব্যাপারটা আমরা একটুখানি ভাবলেই ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে। ইনস্ট্রুমেন্টাল অ্যাপ্রোচ হলো ডারাডিরি অথবা একটা খুব সিম্পলিস্টিক একটা অ্যাপ্রোচ, যেখানে হারমোনিকে আমরা প্রধান হিসেবে ধরি। আর হিন্দুস্তানি ক্লাসিক্যাল বা আমাদের অঞ্চলের যে জেনারেল গান বাজনা, সেখানে একটু খেয়াল করে দেখা যায় যে সুরের অনেক বেন্ড হয়, অনেক ব্লেন্ড হয়,
এবং সেটাই ভোকাল অ্যাপ্রোচ। সেতার শিক্ষার ব্যাপারে আমার গুরুজি, যার কাছে আমার কিছুদিন শেখার সৌভাগ্য হয়েছিল, পণ্ডিত কুশল দাস, উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে সেতারের 9টা এলিমেন্ট আছে, যেই 9টা এলিমেন্ট হাতে চলে এলেই বলা যেতে পারে যে উনি সেতার বাজাতে পারেন। সেই 9টা এলিমেন্ট আমরা আস্তে আস্তে দেখতে থাকবো। সবার প্রথম সবথেকে ইম্পর্ট্যান্ট এলিমেন্ট সম্ভবত হচ্ছে গিয়ে মির বিষয়টা কী, সেটা একটা জানার বিষয় আছে। আমি যদি খুব সহজভাবে মিরের কথা বলি, আমরা আমাদের ফোক মিউজিক বা আশেপাশে যেই ধরনের মিউজিকই আমরা শুনি না কেন, সেখানে দেখা যায় যে 2টো নোট বা 3টা নোটের মধ্যে একটা অদ্ভুত ব্লেন্ড হয়। ব্লেন্ডটা কেমন? আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সিস্টেমে মূল 7টা স্বর, সা রে গা মা পা ধা নি। তো আমরা যদি সা রে গা মা পা, এটা একটা উপায় হতে পারে, অথবা সা রে গা, এই যে একটা নোটের সঙ্গে আরেকটা নোটের মাঝখানে যেই সম্পর্কটা তৈরি, সেই সম্পর্কটার নামই হচ্ছে কি মির। একটা ছোট্ট এক্সাম্পল বা ডেমনস্ট্রেশন, দা নি সা দা না, এই ব্যাপারটাই হলো মির এবং ইমদাদ খানি ঘরানার যে মূল বিষয়। এই মিরের আরও কিছু কাজ আমরা দেখব আস্তে আস্তে, এবং সেই পর্যন্ত আসার আগে আমাদের কিছু লেসন দরকার হবে। এই বিষয়টা জানার আগে আমরা সেতারের মির এবং ব্রিজ এবং তার যে সম্পর্ক, সেটা আমরা আরেকবার একটু ভালো করে দেখে নিই। উপরের তারের লেয়ারটা আমরা শেষ করলাম, এখন ভিতরে কতগুলি ইন্টারেস্টিং তার আছে। এই তার এর নাম হচ্ছে তরব, ইংলিশে আমরা এটাকে দেখি সিম্প্যাথেটিক স্ট্রিং। তরবের খুবই ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, ওকে সাধারণত আমাদের বাজাতে হয় না। এটার একটা ছোট্ট একটা রেজোনেন্সের একটা ব্যাপার আছে, যে আপনি এরকম একটা থিওরি যে একই ফ্রিকোয়েন্সিতে যদি পরপর দুটো ইনস্ট্রুমেন্ট রাখা হয় বা দুটো স্ট্রিং রাখা হয় বা যে কোনো কিছু যার ফ্রিকোয়েন্সি সেম, থিওরিটিক্যালি একটার মধ্যে আমরা যদি একটার থেকে যদি সাউন্ড প্রডিউস করি, আরেকটা নিজে নিজে বাজার কথা। ঠিক সেম প্রিন্সিপাল মেনটেন করে সেটার যে বিভিন্ন রাগ হয় বা মেলোডিক স্ট্রাকচার হয়, সেই হিসেব করে আমরা ভিতরের তারগুলোকে টিউন করি, এবং সেতারের যে আইকনিক টোনকার বা সেতারের যে ঝনকার যেই আওয়াজটা আমরা সেতার থেকে পাই, সেটার পিছনে একটা অনেক বড় হাত হচ্ছে আমাদের তরফ বা সিম্প্যাথেটিক স্ট্রিংসের। আমরা যেরকম এখন এই মুহূর্তে চারুকেশি নামে আমার খুব প্রিয় একটা রাগে সেতার টিউন করা, প্রত্যেকটা সা রে গা মা পা ধা নি সা, এই প্রত্যেকটা নোটে আমাদের খুব সুচারুভাবে আমাদের তরফের তারগুলো টিউন করতে হয়। তাহলে যেটা হয় যে আমরা যখনই যেই নোটটা বাজাই, ও ভিতর থেকে ও নিজে নিজে রেসপন্ড করে। এটা হচ্ছে তরফ। মাঝে মাঝে আমরা যেই আর্টিস্ট যদি মনে করেন যে একটা কোনো জায়গা উনি পেলেন বা একটা সুযোগ পেলেন যেখানে তরফের তার দিয়ে উনি মিউজিক্যালি প্রডিউস করতে পারবেন, সেই ক্ষেত্রে আমরা এমন একটা আওয়াজ তরফ দিয়ে করতে পারি।